আপা আজকের পরোটা সবজিটা কি যে মজা হয়েছে। এখনো চলে না? এই তো শেষ দুলা ভাই। নীলু, আমাদের তো অফিসে যাওয়ার টাইম হয়ে গেছে। এই তো, এই নাও তোমার দুপুরের খাবার, আর এই যে তোর অফিসের লাঞ্চ। থ্যাংক ইউ আপা। খেয়ে নিবি কিন্তু। বাবা দুলা ভাইয়েরটা দুপুরের খাবার আর ভাইয়াটা দুপুরের লাঞ্চ। হ্যাঁ শোন, আমার বড় অফিস, বড় ব্যাপার স্যাপার, ব্যাপারটাই আলাদা, তাই না দুলা ভাই? একেবারেই আলাদা। সবই ঠিক আছে, কিন্তু নীলু তো ওর খাবার কই? ওর দুপুরের খাবার দেবে না? ওর দুপুরের খাবার আমি দিলে হবে? ওরটা দেওয়ার লোক আছে না, সে নিজের হাতে রান্না করছে, এখন নিজের হাতে বাটিতে তুলে দিচ্ছে। তা কই, তিনি কোথায়? এই যে আমার মিস্টারের জন্য গরম গরম খাবার। শিবু, দেখো দেখো দীপুর কি কপাল দেখো। তুমি তো বড় লোক বাড়ির বড় লোক মেয়ের বিয়ে করছিলা, কিন্তু বউ কই? বউ তো নাই, বাপের বাড়ি। বউয়ের হাতের রান্না তোমার কপালে হয় না। শোনো দুলা ভাই, আমার বউয়ের রান্না লাগবে না, আমার আপা পৃথিবীর শ্রেষ্ঠ রাঁধুনি। আপার রান্না ছাড়া আমার কোনো রান্না ভালো লাগে না, তাই না আপা? চলো চলো বিনু, আমরা আসি। সাবধানে যেও। আরে কারা? হিনা আসছো? কেমন আছো? এতক্ষণ তো তোমার কথাই হইতেছিল। ভালো। চাচ্চু কেমন আছো তুমি? এই তো ভালো আছি। রিনা হঠাৎ এভাবে কোনো কিছু না বলে চলে আসলাম। হ্যাঁ, না বলেই চলে এলাম, আর চিন্তা করেছি আমি এখন থেকে এখানেই থাকবো। বাহ, এটা তো খুব ভালো কথা। ভাবি, আমরা তো এটাই চেয়েছি, আপনি আমাদের সাথে থাকেন। স্বামী সংসার রেখে কেউ বাপের বাড়িতে শুধু শুধু পড়ে থাকে বলেন? শুধু শুধু কি পড়ে আসছিল নাকি? ভাবির কাছে হচ্ছে তার বাপের বাড়ি হচ্ছে রাজপ্রাসাদ, আমাদের বাড়ি হচ্ছে গরিবের বৈঠকখানা, তাই না ভাবি? একদম ঠিক কথা বলেছো দীপু। এখন যেহেতু আমি চলে এসেছি, তোমাদের এই গরিবের বৈঠকখানাকে কিভাবে মানুষের বৈঠকখানা বানাতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। কি শুরু করলা তোমরা? এই রুম থেকে ফ্রেশ হতো, চলো কথা হবে, যাও। হ্যাঁ চল। আসো মা, যাও। যাক, এতদিন পরে বাড়িটা একটু পরিপূর্ণত হলো, আর ভাইও কিন্তু মনে হয় অনেক খুশি হয়েছে, তাই না ভাইয়া? সে কি, এত পুচকি মাথা একটা রুম কেন? এত ছোট রুমে আমরা কিভাবে থাকবো? বাই দ্য ওয়ে, এই বাড়িতে বড় রুম কোন দিকে? হ্যাঁ, আমাদের এবার সাথে একটাই বড় রুম, ওটাতে আপাতত ভাই থাকে, আর আমারও দ্বিতীয় রুম তো একদম সেম। তাহলে তো হয়েই গেল, আপাতুল্লাহ ভাইকে বড় রুম থেকে বের হয়ে যেতে, এখন থেকে আমরা বড় রুমে থাকবো। মানে আপা দুলা ভাই রুম খালি করবে মানে? মানে বুঝো নাই? আপাদুল্লাহ ভাই হচ্ছে এই বাড়ির গেস্ট, আর গেস্টদেরকে কখনো বড় রুম দেওয়া হয় এটা শুনেছো? এই বাড়ির যে বড় ছেলে সেই বড় রুমে থাকবে। কে বলছে আপা দুলা ভাই এবারের গেস্ট? হ্যাঁ, এই বাড়িতে বাবা মা মারা যাওয়ার পরে আপা আর দুলা ভাই আমাদেরকে লালন পালন করে বড় করছে, আর এই বড় রুমে যে থাকে ওনারাই শুধু থাকবে, আর কেউ না। দীপু, বড়দের সম্মান দিয়ে কথা বল। আর তুই এরকম জোরে জোরে কথা বলতেছিস কেন? তোকে কি আমরা উচ্চস্বরে কথা বলা শিখাইছি? আচ্ছা ঠিক আছে, তোদের অফিসের টাইম হয়ে গেছে, যা অফিস যা। এই তুমিও যাও। চল। মিলি চলো, অনেক রান্না বান্না আছে। চল রুমে যাও, রুম নিয়ে আপার সাথে কোনো কথা বলবো না।
দেখলা দেবো শিবু গাড়িতে করে অফিসে যায়। জি দুলা ভাই, রোজই তো দেখি। রোজই দেখো, তা আফসোস লাগে না? না দুলা ভাই, আফসোস হবো কেন? তুমিও যদি ওইরকম ভালো লেখাপড়া করতা তাহলে ওই রকম একটা ভালো সরকারি চাকরি পাইতা। তাহলে কি হইতো কও তো, তোমারও প্রত্যেক দিন অফিসের গাড়ি আইসা অফিসে নিয়ে যেত। কি আর করার দুলা ভাই, সবই কপালের লিখন। এই কপালের লিখন বলো না তো, অল্প বয়সে বিয়েটা করছিল একদম নিজের ইচ্ছাতে, মাস্টার্সও করো নাই নিজের ইচ্ছাতে, এখন আমার মতো ছোট্ট একটা কোম্পানির চাকরি করো আর দোষ দিয়েছো তুমি কপালের। প্রিয়া, আমার দাদু বাসে কেমন লাগছে? অনেক ভালো, দাদু বাসা অনেক ভালো। তোমরা সবাই অনেক ভালো। কি ব্যাপার আপা, আপনারা এখনো রুম খালি করার নাই? ভাবি, বাচ্চাদের মতো চেক করছেন কেন? আপা তো 20 বছর ধরে এই রুমেই থাকে। এখন আপনি বললেন আর রুম চেঞ্জ করে কোথায় যাবে বলেন? ঠিক বলছো, তুমি ঘুরেই থাকবে। একটা থাপ্পড় মারবো, বেয়াদব। যা ঘরে গিয়ে বিসিডি লেখ, যা। বেয়াদব হয়েছে একটা, মুখে মুখে কথা বলে। আর আপা, আপনাদেরকে বলছি, আমার বাচ্চা মেয়েটার মাথা না খাবেন না কষ্ট করে। ভুলে যাবেন না ও একটা বাচ্চা মেয়ে। ভাবি, কি চাটা বলছেন? আমরা ওর মাথা খাচ্ছি মানে? যা বলছি ঠিকই বলছি। আর আপা, আপনাকে কষ্ট করে আর এবারের চাবি সামলাতে হবে না। এখন যেহেতু এবারের বড় বউ চলে এসেছে, আশা করি সসম্মানে চাবিটা আমার হাতে দিয়ে দিবেন। মানে ঠিকই বলছো, আমার এখন বয়স হচ্ছে, অনেক কিছু এখন মাথায় থাকে না। চাবির দায়িত্ব তো তোমাদেরই নিতে হবে। চাবি তোমাদের কাছেই থাক। আপনার খুলতে কষ্ট হচ্ছে? আচ্ছা, আমি খুলে নিচ্ছি। থ্যাংক ইউ। আর একটা কথা, এতদিন তো আর আমি এখানে ছিলাম না। আপনাদের যা মনে চেয়েছে আপনারা তাই করেছেন। আমার স্বামীর টাকায় আপনারা চলেছেন, খেয়েছেন, পড়েছেন। এখন যেহেতু আমি চলে আসছি, আমি চাই এই সংসারের সব কিছুর হিসাব সমানভাবে হবে। মানে ভাবি, ঠিক বুঝলাম না। মানে বুঝো নাই? মানে হচ্ছে এই সংসারে কেউ তো আর কম খায় না, সবাই সমান খায়। সুতরাং আমার স্বামীর উপর কেন সকল প্রেশার পড়বে? এই জন্য তুমি তোমার স্বামীকে বলবা, আর আপনি আপনার স্বামীকে বলবেন যেন প্রতি মাসের 5 তারিখের মধ্যে আমার হাতে 10,000 টাকা করে দেয়, এবং আমিও মেপে মেপে 10,000 টাকাই দিব। এই খরচের মধ্যে বাসার সকল খরচ, বুয়ার খরচ, রান্নার খরচ সবকিছু আমি ম্যানেজ করে নেব, হিসাব আমার কাছেই থাকবে। কিন্তু ভাবি, আমাদের সংসারে তো এত টাকা লাগার কথা না। বোকা মেয়ে, আমি কি আর তোমাদের মতো ওই যে সবজি, ভাজি, ভর্তা এগুলো খেয়ে থাকতে পারি? আর বুয়া ছাড়াও তো চলতে পারি না, জানোই তো। এই কারণে খরচাটা একটু বেশিই হবে। ভাবি, আপনার হাজবেন্ড ভালো জব করে, তাই হয়তো 10,000 টাকা আপনার কাছে কোনো টাকাই মনে হচ্ছে না। কিন্তু আমার হাজবেন্ড আর দুলাভাই তো এত টাকা জব করে না। মাসে কোনোভাবে 15-20 হাজার টাকার মধ্যে আমাদের স্যালারি ঢুকে যায়। যদি মাসে 10,000 টাকা আমরা দিয়ে দিই, তাহলে বাকি টাকা দিয়ে আমরা কি করে চলবো? সেটা তো আর আমার দেখার বিষয় না। রিনা, আমার পক্ষে তো 10,000 টাকা দেওয়া সম্ভব না। তোমার দুলা ভাইয়ের ওষুধ আছে, তাছাড়া কিস্তি চালাতে হয়। আমার পক্ষে তো এত টাকা দেওয়া সম্ভব না বোন। তাহলে আপনি এক কাজ করেন, আমি তো বুয়ার জন্য 5,000 টাকা বাজেট রেখেছিলাম, আপনি তাহলে প্রতি মাসে 5,000 টাকা কম দিবেন। কিন্তু সেই বিনিময়ে আমার বুয়ার যত কাজ, রান্না বান্না, ঘর মোছা, কাপড় চোপড় ধোয়া, সংসারের যাবতীয় সব কাজ আপনি করবেন, ঠিক আছে? ভেরি গুড। আচ্ছা, তাহলে 5 মিনিটের মধ্যে রুমটা খালি করে দেন, আমরা আবার থাকতে হবে এখানে। হ্যাঁ, ঠিক আছে, দেরি করেন না।
ওই তুমি ব্রো, তোমার একটু এই ফুলটা তোমার খোপায় গুজে দিয়ে আসো। সরো, ভালো লাগছে না। কেন, কি হয়েছে তোমার? ভাবি বড় আপুর সাথে খুব খারাপ ব্যবহার করেছে, একদমই ভালো ব্যবহার করেনি। খারাপ ব্যবহার করছে মানে? হ্যাঁ, আপুর আঁচল থেকে ভাবি চাবি কেড়ে নিয়ে গেছে, আরো কত কত শুনিয়েছে। বলেছে তোমাকে 10,000 টাকা দিতে আর দুলাভাইকে প্রতি মাসে বাজারের জন্য 10,000 টাকা দিতে। আপা কিছু বলে না? আপা আপা কি বলবে? আপা তো মাটির মানুষ, কখনো দেখছো প্রতিবাদ করতে? আপা, আপা কই? এক দেশে ছিল একটা রাজকুমারী, রাজকুমারীর মাথায় ছিল অনেক বড় বড় আপা? দুইটা শিং। আপা? আরে দীপু আয়। তোমরা তোমরা এরকম কি করতেছো? এই রুমে কি করছি মানে? আমি তো সকালেই তোমাদেরকে বলেছি যে এখন থেকে বড় রুমে আমরা থাকবো। ভাবে আমি তো কথা নিষেধ করছি না, তোমরা আপার এই রুম থেকে বের করছো কেন? আশ্চর্য, এটা আমাদের বাড়ি, আমাদের যা ইচ্ছা আমরা তাই করব। আর বাই দ্য ওয়ে, ওনারা তো এই বাসায় মানে বসে বসে খাচ্ছিল, এটা তো তাদের বাড়ি না, তাদের এখানে থাকার কথা না। তারপরে আবার এসে বড় রুম দখল করেছিল কেন? মুখে লাগাম লাগে কথা বলো ভাবি। দীপু আস্তে কথা বল। আমি আস্তে কথা বলতে পারি না ভাইয়া। তুমি আপার এই রুম থেকে বের করছো কেন? হ্যাঁ, তুমি ওই রুমে যাও, গিয়ে আপার কাছে ক্ষমা চেয়ে তোমরা ওই রুমে চলে যাও। যাও বলতেছি। বারে মগের মূল্য পেয়েছো? আমি গিয়ে তাদের কাছে ক্ষমা চাবো? শুনো, শিপু হচ্ছে এই বাড়ির বড় ছেলে, আর শিপুরই একমাত্র অধিকার এই বড় রুমে থাকার। তুমি যাও, ছোট মুখে বড় কথা বলবা না, বের হও। কিরে, তুই এরকম চিৎকার চেঁচামেচি শুরু করছিস কেন? আপা দেখো না, দীপু হয়তো এসে রিনার সাথে খারাপ ব্যবহার করতেছে। আপা, তুমি এই রুম থেকে বেরিয়েছো কেন? আরে পাগল, আমি তো নিজের ইচ্ছায় গেছি, ওরা থাকুক, তুই চল তো আমার সাথে। ভাইয়া তুমি চুপচাপ বসে আসো না? হ্যাঁ, মার সমতুল্য আপারে তুমি এই রুম থেকে বের করে চুপচাপ বসে আসো। তুমি তোমার বইয়ের আঁচলের নিচে বসে আসো। দীপু তুই তো অহেতুক ঝামেলা করতেছিস। তুই কি ভাবতেছিস আমি আপাকে বললে আপা আমাদের কথা শুনবে, এই রুমে চলে আসবে? ঠিক আছে যা, তোর কথাই আমি রাখতেছি, তোর সামনে আমি আপাকে বলতেছি। আপা তুমি কি এই রুমে চলে আসতে চাও? তুমি যদি বলো আমরা এখন ওই রুমে চলে যাবো। যাবো আপা, যাবো। আরে না না, আমি ওইখানেই ভালো আছি। দেখলি তোর সামনে তুই অহেতুক ঝামেলা ক্রিয়েট করিস। এই যা তো, তোর রুমে যা, আমাদেরকে ঘুমাতে দে, ডিস্টার্ব করিস না প্লিজ। চল তো দীপু, ওরা ঘুমাক, চল। আবার এগুলো একদম ঠিক হয় নাই। কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক সেটা এখন তোর থেকে শিখতে হবে। তুই চল তো আমার সাথে। দেখেছো দেখেছো তোমার ভাই কত বড় বেয়াদব? বাদ দাও না, সমাধান তো হয়ে গেল। বাদ দিব মানে কি? হ্যাঁ, নেক্সট টাইম যদি তোমার এই বেয়াদব ভাই আমার সঙ্গে কোনো রকম কোনো বাজে আচরণ করেছে আর সেটা শুনে তুমি চুপ থেকেছো, তাহলে তোমার একদিন কি আমার একদিন। আচ্ছা বাবা, চুপ থাকবো না, ওকে প্রমিস। আর তো তোমার কি হলো? এই যে মন খারাপ করো না নীল, মন খারাপ করো না। ওরা এখন আর কেউ ছোট নাই, বড় হয়েছে, বিয়ে করছে, সংসার করতেছে, সামনে আরো কত কিছু দেখা লাগবো। শোনো আমি একটু কথা বলি, আমরা আমাদের দায়িত্ব পালন করছি, আমাদের দায়িত্ব শেষ। ওরা কি আর আমার কাছে বড় হবে? ওদের দুজনকে তো আমি নিজের হাতে বড় করছি। আমার এখনো মনে হয় শিপু আর দীপু আমার নিজের সন্তান। সন্তান, এই সন্তান সন্তান করে নিজে একটা সন্তান নিলাম। এখন ও বউ সন্তান নিয়ে আস্তে আস্তে ওরা দূরে সরে যাবে, আমাদের সাথে দূরত্ব বাড়বে। এইটাই তো বাস্তব। শোনো আমি বলি কি, আমরা এই বাসাটা ছেড়ে নেই, আমরা ছোট্ট একটা বাসা নিয়ে আমরা দুজনে থেকে যাই। ওদের দুজনকে ছাড়া কি আমি থাকতে পারবো? ওরা দুজনে তো আমার পুরো জীবন জুড়ে আছে, আমি পারবো না। আয় আপা, দুলা ভাই, তোমরা একটা কাজ করো, তোমাদের তো মনে হয় এই রুমে থাকতে পারতে হচ্ছে, তোমরা বরং আমার রুমে চলে যাও, আমি
তুমি আর মিলি ছোট মানুষ, আমরা এখানে অ্যাডজাস্ট করে থাকতে পারবো। আর বোকা, রুম তো রুমই। এই রুমে আমাকে থাকতে কোনো অসুবিধা করবো না। আর তোমাকে রুম আর আমার রুমে তফাৎ কি? একই তো। দুলা ভাই, আপনাদের রুমে তো অ্যাটাচ বাথরুম নেই, আমাদের রুমে তো আছে। আপনারা ওই রুমে চলে যান, সমস্যা নেই। আমি আর দীপু এই রুমে থাকতে পারবো, কোনো সমস্যা হবে না। আরে পাগল, আমাদের কোনো অসুবিধা হইতেছে না, সবাই মিলে একই ছাদের নিচে আসি, এটাই তো অনেক শান্তির। প্রথম দিনে এসে একদম পরিবারের শান্তি নষ্ট করে দিছে, বাকি দিন যে কি হবে বুঝতেছে না। আরে ধুর, তুই চিন্তা করিস না তো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। যা তো যা, অনেক রাত হয়েছে, এখন ঘুমাইতে যা। যা, এই যাও, মিলি যাও। হালি চিন্তা করে আমাদেরকে। আপা একটু দাঁড়ান, এই কাপড় চোপড়গুলোর সাথে কম্বলগুলো একটু কষ্ট করে ধুয়ে দিয়েন। তোমার হাতের গুলা কালকে ধুয়ে দেই, আজকে অনেকগুলা কাপড় ভিজাইছি, এরপর এখানেও তো অনেক কাপড়, এতগুলা ধুতে ধুতে তো আমার দিন চলে যাবে। না না, আপনি আজকে এগুলো ধুয়ে দিবেন। আমি কি সব গন্ধ কম্বল গায়ে দিয়ে ঘুমাবো নাকি? আমার এমনি তো ডাস্ট অ্যালার্জি, 7 দিন পর পর সবকিছু ক্লিন করতে হয়। নেন তো, ধরেন। চাচু চাচু তুতো আম্মু আছে, শুক্রবার একটু ঘুমাইতে যাও, ডিস্টার্ব করো না। কেন কি হইতে? কি হয়েছে বলো? পুপিকে আম্মু হুকাচুকা করছে। কি পুপিকে আম্মু হুকাচুকা করছে। কি বলো? চলো তো দেখি তো, চলো। আর শুনুন আপা, কাপড় চোপড়গুলো না একটু মনোযোগ দিয়ে পরিষ্কার করে নেন। আপনি গতকালকে যা যা ধুয়েছেন না, একটা কাপড়ও পরিষ্কার হয়। আপা, তোমার হাতে এগুলো কিসের কাপড়? কিসের কাপড় মানে? আমাদের কাপড়। তোমাদের কাপড় আমার আপা কেন পরিষ্কার করতে যাবে? কেন পরিষ্কার করতে যাবে? কারণ তোমার আপা বলেছে সে মাস গেলে 5,000 টাকা কম দিবে। তোমার আপার জন্যই তো আমি কাজের বউ রাখতে পারছি না, তাই তোমার আপা ঘরের সকল কাজের দায়িত্ব নিয়েছে, তাই না আপা? সংসারে আমার আপা কম টাকা দেয়, তাই বলে তোমাদের কাপড় চোপড় ধুবে? মানে বাড়ির যত কাজ আছে, রান্না বান্না সবকিছু আমার আপা করবে? অবশ্যই সে করবে। তোমার সাহস কে দিছে? হ্যাঁ, আমার আপার এগুলো প্রস্তাব দেওয়ার এত সাহস করে পাইছো? দীপু থাম। তুমি চুপ থাকো আপা, একদম চুপ থাকো। আজকের পর থেকে না, তুমি ওদের কোনো কাজ যদি করতো, বাড়িতে কিন্তু আমি আগুন লাগাই দিবো। আগুন? আগুন কে তার ঘরে লাগে আমিও দেখছি। ফ্রেয়ার বাবা, ফ্রেয়ার বাবা, এদিকে আসো। কি হয়েছে? কি হয়েছে? তোমার ছোট ভাই এতক্ষণ আমার সঙ্গে গলা উঁচু করে কথা বলেছে, এই কাঁথা কাপড় আমার মুখের উপর ছুঁড়ে মেরেছে। কত বড় বেয়াদব! তুমি কি কিছু শুনো নাই? ঘরে বসে আঙ্গুল চুষতেছো। কি দীপু, কি সমস্যা? তোমার বউ যেটা বলছে না তোমারে, তুমি ঘরে যাস সেটাই করো, তোমার চেহারার সাথে এটাই যায়। দেখছো, দেখছো কেমন বেয়াদবের মতো কথা বলতেছে? দীপু, তুই ঘরে যা তো। শিপু, তুইও যা, আমি কাপড় ধুয়ে দিচ্ছি। হয়েছে, আপনাকে কষ্ট করে লেখামো করতে হবে না। কি হয়েছে আমি তোমারে বলতেছি। তোমার আপা বলছে মাস গেলে সে 5,000 টাকা কম দিবে, তাই আমি তাকে বললাম আপনি যেহেতু মুরব্বী মানুষ, ঘরের তো কিছু দায়িত্ব কর্তব্য আছে, আপনি তাহলে নিজের হাতে তুলে নেন। সে বললো তার কোনো সমস্যা নাই। আর এই কাহিনীটা দেখে রাখো, তোমার ছোট ভাই তেলা বেগুনও জ্বলে যাচ্ছে। কি এখন মুখ দিয়ে কথা বেরো না তোমার? তোমার ডাইনি বউ কি বলতেছে এগুলা? কি ফিলিংস জাগে এখন? দীপু, আস্তে কথা বল। ভাই, আমার মুখ দিয়ে না আস্তে কথা বেরোয় না, বুঝছো? গুল্লি মারলাম তোমাদের জয়েন্ট ফ্যামিলির। আজকে থেকে আমরা আমাদের মতো চলবো, আমাদের টাকা চলবো, তোমরা তোমাদের মতো চলবো। কি তুই টাকার গরম দেখাচ্ছিস? টাকা খুব বেশি হয়ে গেছে না? ঠিক আছে, আজকে থেকে আমরা আমাদের মতো চলবো। এই ভালো আসো, এই দেওয়াদের সাথে কথা বলারই কোনো অর্থ নাই। আসো। তুমি পণ্ডিতি করে দীপুর কথা সাই দিতে গেলে কেন? তা আমি কি করবো?
কি করবো মানে? এখন আমাদের রান্না বান্না কে করবে? কেন তুমি করবা? আমি রান্না করব? আমি বাপের জন্মে জীবনে রান্নাঘরে ঢুকেছি যে রান্না করব? আচ্ছা সমস্যা নেই, কাজের বুয়া রেখে নিও। কাজের বুয়া কোত্থেকে রাখবো? হ্যাঁ, এখন কি কাজের বুয়া পাওয়া যায় এত সহজে? 3 বেলা রান্না করে খাওয়াবে, ঘরে সব কাজ করবে, আর তারপরে বিশ্বস্ত কাজের বুয়া আমি এত শর্ট টাইমে কোথায় পাবো বলো? আচ্ছা টেনশন করো না তো, আপা আছে না, আপা ঠিকই দেখবে আমাদের জন্য রান্না করবে। আপাকে তো আমি চিনি, রান্না করে দেখবে আমাদের ঘরে এসে খাবার দিয়ে যাবে। তাই যেন হয়, আমাকে দিয়ে সব রান্না বান্না হবে না। আমরা 4 জন আপা, এর চেয়ে বেশি চাল লাগার কথা না। ওদের জন্য দিই, ওরা খাবে না। আপা, আপনি এটা কি বলছেন? দীপু শুনলে কিন্তু অনেক কষ্ট পাবে আর রাগও করবে। ভাবি যে এত পরম পরম করে, হ্যাঁ, কাজ করার কতটা কষ্টকর, যখন নিজে রান্না করে সে কাজ করবে তখন হারারে টের পাবে, এরাকে টের পাবে না। আচ্ছা ঠিক আছে, ভাত বসাই দিচ্ছি। এই ক্ষুধা তো পেট চৌচৌ করতেছে, কাজে মনোযোগ দিতে পারতেছে না। ঠিক আছে দেখো না আপাদের ওখানে রান্না বান্নার কিছু হইলো কিনা। তোমার কি আমাকে ছ্যাঁচড়া মনে হয়? আমি ছ্যাঁচড়ার মতো তাদের কাছে গিয়ে বলবো আপা রান্না হয়েছে? শুনো, আমাদের জন্য যদি রান্না করে তাহলে ভালো, আর যদি না করে তাহলে এখানেই সম্পর্ক শেষ। হ্যাঁ না না না, অবশ্যই রান্না করবে, আপা আছে না। তুমি শুধু শুধু এমন করতেছো। বাবা গিয়ে দেখো তো ফুপি রান্না করেছে কিনা, যাও। শ্রেয়া, তুই কোথায় যাচ্ছিস? এখানে বসে বসে খা, কোথাও যাবি না। ওকে যেতে দাও না, ওকে দেখে যদি খাওয়ার কথা মনে পড়ে। আশ্চর্য, তুমি এরকম গরিবের মতো কথা বলতেছো কেন? তোমার কি টাকা পয়সা নাই? তুমি কি চাইলে বাইরে থেকে হোটেল থেকে কিনে খাওয়াতে পারো না? বুঝতেছো না কেন? তুমি তো জানো আমার গ্যাস্ট্রিকের সমস্যা, হোটেলে খাবার খেতে পারি না। আর তুমি তো জমিদারের বেটি, রান্না বান্নার কিচ্ছুই পারো না। আর খেতে আপার রান্না কি যে মজা, পুরো পৃথিবীর রান্না ফের। বাবা যাও না একটু। নিয়ে আসো ভাই, আজকের খাবারটা যা হয়েছে না খুব মজা। আরে আপা কোথায়? কি বলেন দুলা ভাই, সেই স্বাদ হয়েছে না? সেই স্বাদ, সেই স্বাদ, আসলে তো খুব মজা হয়েছে রে, খুব মজা হয়েছে। তাই নাকি দুলা ভাই? তাহলে আপনাকে তরকারি দিচ্ছেন। আরে না না, লাগলে আমি নিয়ে নেবো না। এইটা তো ওদের শোনায় শোনায় বলতেছি। আপা হুম? তুমি এটা কি করতেছো? আর গামলার মধ্যে খাবার আলাদা করতেছো কেন? এটা ওদের জন্য। রিনা তো রান্না করতে পারে না, আমরা না করলে তোরা না খেয়েই থাকবে। আপা তোমার কি একটু লজ্জা নাই? হ্যাঁ, আমি তোমাকে নিষেধ করছি না যে ওদের জন্য কোনো খাবার রান্না করবে না? তারপর তুমি চাল বসাইছো। মিলে কি সমস্যা তুমি দেখো নাই? বাবু, আমি তো আপাকে নাই করেছিলাম, কিন্তু কখন যে লোকে চাল নিয়ে রান্না করে ফেললো আমি তো টেরই পাইনি। শিখু তো আমার হাতে রান্না ছাড়া খেতে পারে না রে। আপা তুমি বাদ দাও, ওদের না আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। তুমি এগুলো রাখো। রাখবো? এতগুলো খাবার নষ্ট হয়ে যাবে না? কোনো সমস্যা নেই আপা, প্রয়োজনে আমরা রাতে খেয়ে নিব। ওরা আমাদের থেকে আলাদা হয়েছে না, ওরা সব জায়গা থেকে আলাদা আজকে থেকে। বাচ্চাটার জন্য খুব খারাপ লাগতেছে, এত বেলা হয়ে গেল এখনো তো না খেয়েই আছে। বাচ্চাটাকে একটু দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, শ্রেয়াকে দিয়ে আসো, বাচ্চা মানুষ না, যাও ওকে দিয়ে আসো। না না, তুমি যাবে না, তোমাকে নিয়ে বিশ্বাস নেই। মিলে তুমি নিয়ে যাও, শ্রেয়াকে দিয়ে এসো, যাও। ঠিক আছে, দেন আমাকে। হ্যাঁ আসবো। হ্যাঁ মিলে আসো আসো আসো। শ্রেয়া, মনে তুমি কি করছো? আমি তোমার খাবার নিয়ে আসছি, এখানে রেখে দিলাম, তুমি খেয়ে নিবা। মিলে এটা কি শুধু ফ্রেয়ার খাবার? হ্যাঁ
হ্যাঁ ভাইয়া, ফেয়ার খাবার। এই আমাদের জন্য রান্না করো নাই? না ভাইয়া, আপনাদের জন্য তো রান্না করেনি, ফ্রেয়ার জন্যই খাবারটা পাঠালো। আপনি একটু কষ্ট করে ফ্রেকে খাইয়ে দিবেন, ঠিক আছে? মামনি, আসি তাহলে। হ্যাঁ, টাটা। এই শোনো শোনো শোনো, আদিক্ষেতা করে খাবার পাঠিয়েছেন কেন? আমরা কি খাবার চেয়েছিলাম? ওটা তো ফেরার জন্য, এত বেলা হয়ে গেছে, বাচ্চাটার ক্ষুধা লাগছে না। আপনাকে এত কিছু নিয়ে চিন্তা করতে কে বলছে? হ্যাঁ, আপনি নিজের চরকায় নিজে তেল দিতে পারেন না? আর আমার মেয়ে কখন কি খাবে না খাবে সেটা আমি ডিসাইড করব। আর আপনারা কি ভাবছেন? কি ভাবছেন? হ্যাঁ, যে আপনাদের খাবারের জন্য আমি বসে থাকি, অপেক্ষা করি, না খেয়ে বসে থাকি? আমার স্বামীর কাছে না যথেষ্ট টাকা পয়সা আছে, সো আমার যখন ইচ্ছা আমি বাইরে থেকে অর্ডার করে খেতে পারবো। যান না, অর্ডার করে খান। এখানে এসে তো লেকচার দিতেছেন কেন? আর খাবারগুলো এভাবে জোরে ফেলাইছেন, সব পরিষ্কার করে যাবেন, নাইলে কিন্তু। দীপু, কি বলতেছিস এসব? বেয়াদবি করতেছিস কেন? তোকে আমরা যে শিক্ষা দিয়ে বড় করছি সেটা কখনো ভুলে যাবি না। সরি। তুমি না, তুমিও আসো না, আমাদের সাথে খাবে। আমি তো তোমাদের জন্য রান্না করছি। তাই তার কোনো দরকার নেই আমার। আপনারই তো জীবন, সারা জীবন বাপের বাড়ি বসে বসে খেয়েছেন, এরপর আমার স্বামীর টাকা খাওয়াতে শুরু করেছেন, এখনো খাচ্ছেন, আরো খাবেন। ঘরে বসে বসে কিভাবে খেতে হয় সেটা তো আপনার কাছ থেকে শিখুন। দীপু, মিলি, খাও তো। নীলু, আমাদের আসলে সময় ফুরায় আসছে। এইভাবে এইখানে বেশি দিন থাকা মানে ওদের বোঝা হয়ে থাকা, আর সম্পর্ক কিন্তু দিন দিন খুব খারাপ হয়ে যেতেছে। তার থেকে ভালো কি জানো, মান সম্মান নিয়ে এখান থেকে চলে যাওয়া। সারাটা জীবন একসাথে থেকে এখন শেষ বয়সটা একা থাকবো। কি আর করা, কত রক্তের সম্পর্ক তাই পর হয়ে যায়। নীলু, দেখো এরা কিন্তু আমাদের সন্তান না। কিন্তু আমি তো ওদেরকে সন্তানের মতো করেই বড় করছি। কখনো কি বাবা মার অভাব বুঝতে দিছি বলো? না, কোনোদিন তুমি সে অভাব বুঝতে দাও নি। শোনো, আমার মনে হয় আমি কাল সকালে ব্যাংকে যাই, ওদের হিসাব কিতাব সব বুঝাই দিয়া আমরা এখান থেকে চলে যাই। আমরা তো দুইজন মানুষ, তাই না? ছোট্ট একটা বাসা নিলে আমাদের হয়ে যাবে, হবে না বলো? দীপু, দীপুরে এদিকে আয়। হ্যাঁ বা, বস। এই যে এখানে দুটো কাগজ আছে, দুটো কাগজে একটু সাইন করে দে। আচ্ছা। আর কিছু আপা? না, না। শিপু, একটু আসবো? আরে আপা, আসো আসো। এখানে দুটো কাগজ আছে, একটু সাইন করে দিবি? হ্যাঁ হ্যাঁ, এখানে আপা। হুম।
কিসের কাগজ ছিল? ওটা কিসে সাইন করলা তুমি? জানি না তো। জানো না তো মানে? তুমি কি নেশা পানি করো? মানে একজন শিক্ষিত মানুষ, মানে যে কিনা একটা স্ট্যাম্পে কি লেখা আছে সেটা না পড়ে সাইন করে দিয়েছে। আমার আপা কি আমাকে উল্টাপাল্টা কোথাও সাইন করাবে? শোনো, পৃথিবীতে না নিজের লোকেরাই বাঁচতে। এক্ষুনি যাও গিয়ে শুনে আসো ওটা কিসের কাগজ ছিল। আরে আমি কোনোদিন আপাকে কোনো কিছুর ব্যাপারে জিজ্ঞেস করিনি, আর আজকে গিয়ে জিজ্ঞেস করবো আপা কোন কাগজে সাইন দিলাম। জিজ্ঞেস করো নাই, জিজ্ঞেস করবা এখন, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট। তুমি যাও। কি বলে এগুলো? আমার দ্বারা এগুলো হবে না, বাদ দাও তো প্লিজ, বাদ দাও। আরে উঠো উঠো, তাড়াতাড়ি উঠো। কি বলতেছো? আপাকে কিভাবে জিজ্ঞেস করবো আমি? তুমি এখন গিয়ে জিজ্ঞেস করবা। চলো চলো। হ্যাঁ বস, আপনি চিন্তা করেন না, কালকের মধ্যে কাজ হয়ে যাবে। কালকে তাড়াতাড়ি আসবো, সমস্যা নেই। জি জি, টেনশন করেন না, ঠিক আছে। আপা হুম, আপা একটা জিনিস জানার ছিল। কি বল। আবার তখন যে একটা দলিলে সাইন দিলা না, ওটা আসলে কিসের দলিল ছিল? ভাইয়া, তুমি কি আপারে সন্দেহ করতেছো? মানে তোমার কি মনে হয় আপা সবকিছু দলিলে লেখা নিয়ে যেতেছে একদম তোমার জায়গা সম্পত্তি? দীপু তুমি একটু থামো। না না দুলাভাই, আপনি হবেন। তুমি ভাই বুঝলাম না আমি, তুমি আপারে কিভাবে সন্দেহ করতেছো আর প্রশ্ন কিভাবে করো না তুমি? তোমার আপা কোনো বলা নেই কোনো কিছু না জানিয়ে গিয়ে একটা স্ট্যাম্পে সাইন করিয়ে নিয়ে আসলো। এমনও তো হতে পারে যে তোমার আপা, তোমার দুলাভাই, তোমার বড় ভাইকে এই সম্পত্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত করছে। হ্যাঁ, কথাটা তো ঠিকই বলছে। কোনো কাগজে বা দলিলে সাইন করার আগে সেটা সবারই পড়ে নেওয়া উচিত। এই দলিলে কি লেখা আছে সেটা আমি তোমাদেরকে একটু বলবো। তার আগে একটা কথা বলি, আমি আর তোমাদের আপা, সরি, আমি আর আমার স্ত্রী আজকে এই বাড়ি থেকে চলে যেতেছি। মানে দুলাভাই কি বলতেছেন আপনি এগুলা? আমার কথা শেষ হবে, তারপর তুমি কথা বলবে। অনেক তো হলো, আর কত? আমরা দুজন মনে করছি আমাদের দায়িত্ব শেষ, সেজন্য এই বাড়ি ছেড়ে আমরা চলে যাব। এই সিদ্ধান্ত আমরা এই কারণে নিয়েছি। দেখো, তোমরা বড় হয়েছো, তোমাদের সংসার হয়েছে, আমাদের আর দরকার নেই। আপনি কথা ঘুরাচ্ছেন কেন? আপনি এই বাড়ি ছেড়ে চলে যেতে চান, চলে যান, তাতে তো আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু এই যে স্ট্যাম্পে সাইন করে নিয়ে আসলে ওটা কিসের সাইন ছিল? হ্যাঁ, সেটা আমি এখন বলবো যে দলিলে আসলে কি লেখা আছে। আমার হাতে দুইটা দলিল। প্রথম দলিলে যেটা আছে সেটা হচ্ছে তোমাদের আপা, সরি, আমার স্ত্রী তার দুই ভাইয়ের নামে এই বাড়িটা সমান অংশে লেখা দিচ্ছে। আর নিজের জন্য কিছুই রাখে নাই। প্রথম কাগজের সেইটা লেখা, তোমরা পড়ে দেখিনি। আপা, আপা তুমি এই সিদ্ধান্ত কিভাবে নিলে আপা? তোমার তো এই সম্পত্তিতে ভাগ আছে তাই না? তুমি যদি কিছু সম্পত্তিতে ভাগ না নাও, আমার প্রয়োজন নেই, আমার কিছু দরকার নেই। প্রয়োজনে আমি নিজে নিজে রাস্তায় রাস্তায় সংসার করবো, আমি রাস্তায় থাকবো, আমি এই সম্পত্তি কিছু চাই না। কিন্তু আমার হাতে আরো একটা দলিল আছে। তুমি একটু থামো, কোনো কথা বললো না ভাই। আমি এবং আমার স্ত্রী যতদিন এই বাড়িতে বসবাস করি, একেবারে প্রথম মাস থেকে বাসা ভাড়া বাবদ
সে তার দুই ভাইয়ের নামে ব্যাংকে টাকা গুছাইছে। সেই টাকা লাভ সহ মোট দাঁড়াইছে 21,75,000 টাকা। এই টাকাটা যাতে তোমরা দুই ভাই সমান অংশে পাও, সেই জন্য এই দলিলটা করা, এই ব্যবস্থা করা। আর তোমরা সেই দলিলে সাইন করছো। দেখো, এই যে দলিল আছে, তোমরা পড়ো, দেখো। আপা, দুলাভাই এগুলো কি বলতেছে? হ্যাঁ, ভাড়ার টাকা মানে? আমার কোনো টাকা পয়সা লাগবে না আপা। তুমি তো ছোটবেলা থেকে আমার লালন পালন করে বড় করছো, তাহলে তো আমার ওই ভাড়ার টাকা দিতে হবে। আমার যে তুমি খাওয়াই না এত বড় করছো, ওই ভাড়ার টাকা তো দিতে হবে আপা। আমার এই টাকা দরকার নেই আপা। আমি নেক্সট টাইম এরকম কোনো কথা শুনি, আমি কিন্তু আমার জীবন রাখবো না। আমি আমার জীবন রাখবো না। আপা, আপনি কি করলেন বলেন তো? আপনি কেমনি সব সম্পত্তি দুই ভাইয়ের নামে লিখে দিলেন? আপনার লেগে কিছুই রাখলেন না। শেষ বয়সে আপনাকে কি করে দিতে হবে কন্ত? হ্যাঁ, একটাবার চিন্তা করলেন না আপা? দূরে থাকাই ভালো রে মিলি, দূরে থাকলে সম্পর্ক ভালো থাকে। আপা, আপা আপনার পায়ে ধরে, আপনি এসব কথার মুখে আইনেন না। এই শোনো না, তোমার অ্যাকাউন্টে তাহলে কত টাকা ঢুকবে? আমি কিন্তু সব টাকা দিয়ে আমার জন্য গহনা বানাবো বলে দিচ্ছি, ঠিক আছে? কিছু বলো বলো, আমি কিন্তু সবগুলো টাকা দিয়ে গহনা বানাবো, এটা কিন্তু ফাইনাল। ওকে, তুমি কোনো কথা বলতে পারো না। কংগ্রাচিনি ডাইনি, তুই আমাদের সংসার করে ধ্বংস করে ফেলছিস। তোর কারণে আমি আমার মার মতো, আপা আমার বাবার মতো দুলাভাইকে দিয়ে কষ্ট দিছিস। তোর বাইরে করতাম, আমার আপার কষ্টের টাকা দিয়ে তুই গহনা বানাবি? আপাকে দেখলাম ব্যাগ গুছাচ্ছে, মনে হয় চলে যাবে। চলে যেতে চাইলে কি চলে যেতে পারবে না? মেরেই ফেলবো। চাচ্চু চাচ্চু আম্মুকে বাবা মারে। আম্মুকে বাবা মারতেছে? কি করতেছ? ছাড়ো, পাগল নাকি তোমরা? ভাইয়া মারামারি করে কি সবকিছু হবে? আর এখানে প্লেয়ার সামনে তুমি এগুলো করতেছ, কি শিখবে ছোট্ট একটা বাচ্চা? আমি পাগল হয়ে গেছি, আমি ওরা বিয়ে করে পাগল হয়ে গেছি। আরে ওর কথায় আমি আমার মার মতো বলতে কষ্ট দিছি। আমি কোনোদিন খাওয়াবো না, ওরা আমি মেরে নেবো না। মারামারি করে কোনো লাভ আছে? তুমি কখনো ভাবিরে বুঝাইছো? আমাদের সম্পর্কে বলছো, সম্পর্কের মূল্য কি কখনো বুঝাইছো? ভাবি, আমিও তো এবারে নেব। আপনার মতো প্রথম আমি এই ভুলটা করেছিলাম। আমি সম্পর্কের মূল্য বুঝি না, দেখুন এখন তো আমি বুঝতে পেরেছি। আর আমি আশা করি আপনিও বুঝতে পারবেন ভাবি। ভাবি, আমরা যখন লাগান করছিলাম, কার অ্যাক্সিডেন্টে আমাদের মা বাবা মারা যায়। আর তখন থেকে না, এই আপা আর দুলাভাই আমাদেরকে লালন পালন করে বড় করছে। আপা দুলাভাই আমাদেরকে কোনোদিন বাবা মার অভাব বুঝতে দেয় নাই। শুধুমাত্র আমাদের দুই ভাইয়ের জন্য তারা কখনো সন্তান নেয় নাই, আমাদেরকে তাদের সন্তান ভাবছে। তাই আজকে ওর এই সুখের সংসার ছেড়ে চলে যেতে চাচ্ছে। তারা কিভাবে থাকবে? আর তারা যেভাবে থাকুক না কেন, ওরা দুই ভাই কিভাবে থাকবে? কখনো থাকতে পারবে না ভাবি, মরেই যাবে। এত সুখের সংসার এক নিমেষে শেষ হয়ে যাবে। আরে থাম, তোরা থাম। কয়লা ধুলে কোনোদিন ময়লা যায় না। তোরা কি ভাবতেছিস ও অন্তরের ভিতরে এগুলো ঢুকবে? কোনোদিন ঢুকবে না। ও কোনোদিন মানুষ হবে না। ও কোনোদিন বুঝবে না আমাদের ভাই বোনের ভালোবাসার সম্পর্ক। থামো ভাই, থামো। ও অমানুষ ছিল, অমানুষ থাকবে। সারা জীবন স্বামীর সংসার করে নাই, এখন আসছে আমার বন্ধুরা ভাইয়ের টাকায় গহনা কিনবে। ওরে ঘাড় ধরে বের করে দেওয়া উচিত। ভাবি, আরে যেতে দাও। আর পুলিশ দাও। ভাইয়া, ভাই তুমি থাকা, আমি দেখতেছি। দেখ তো। আপা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে আপা। আমি মানুষ চিনতে ভুল করে ফেলছি আপা।
আপনাদের মতো মানুষের মনে কষ্ট দিয়ে কথা বলেছি আমি। আমাকে মাফ করে দেন। আপনারা কোথাও যাবেন না, আমি আপনাদেরকে কোথাও যাইতে দিব না। তুমি কি করতেছো? তুমি আমার পা ছাড়ো তো। না, আমি পা ছাড়বো না। আপনি যতক্ষণ না আমাকে মাফ করবেন আমি পা ছাড়বো না। ঠিক আছে, উঠে দাঁড়া তো। আপা, আমি সম্পর্কের মানে কি করে বুঝবো বলেন? বিয়ের পর থেকেই বাবার বাড়িতে থেকেছি। আপনার ভাই কখনো আমাকে বুঝিয়ে শুনে ফিরিয়ে আনেনি। কখনো আপনাদের গল্প, আপনাদের পরিবারের গল্প কখনো আমাকে শোনায়নি। আমি ছোটবেলা থেকেই দেখেছি আমার বাবা মাকে ঝগড়া করতে, দুজনকে অসম্মান করে কথা বলতে। আমার মাকে দেখেছি আমার ফুপির সঙ্গে খারাপ ব্যবহার করতে। এইরকম একটা পরিবেশ থেকে আমি এর থেকে ভালো আর কি শিখবো বলে? আমি ভালো কিছু শিখি নাই, কিন্তু আজকে আমি বুঝতে পেরেছি যে সব সম্পর্ক সমান হয় না। তোমরা সবাই আমাকে মাফ করে দাও না। তুই কান্না করতে পারবি না। যাক, আজকে আমার খুব আনন্দ হয়েছে শুনছো। সম্পর্কে টানের মানে একবার দূরত্ব শেষ হয়ে গেলে তারপর বুঝে যায় শান্তি দিবে জিনিস। ঠিক বলছো। দীপু, শিবু, আসো। আর কি পাচ্ছে আমাদের প্লেয়ার? ও সবচেয়ে বেশি খুশি। আচ্ছা, এই ঝাড়টা মোবাইলে দেখলাম, আমরা বিদ্যুৎ চমকানি করে একটা গাছে আগুন ধরে দিল। আমার বাড়িতে ঢুকলাম। আচ্ছা, এই ঝাড়টা মোবাইলে দেখলাম, আমরা বিদ্যুৎ চমকানি করে একটা গাছে আগুন ধরে দিল। আমার বাড়িতে ঢুকলাম। এই ঝাড়টা মোবাইলে দেখলাম, আমরা বিদ্যুৎ চমকানি করে একটা গাছে আগুন ধরে দিল। আমার বাড়িতে ঢুকলাম।
করতেছে